হ্যালো, কি অবস্থা সবার? সবাই ভালো আছো? ঈদের ছুটি প্রায় শেষের দিকে, তোমাদেরও পরীক্ষা হচ্ছে ঘনিয়ে আসতেছে আর কি। তো আজকে আমরা হচ্ছে সেকেন্ড পেপার থেকে একটা অধ্যায়ের কোশ্চেন ব্যাংক সলভ করব। তো কোশ্চেন ব্যাংক সলভ করা জরুরি, আমি প্রতিটা ক্লাসেই বলি আর কি, কারণ কোশ্চেন ব্যাংক থেকে রিপিটেড কোশ্চেন থাকে বা এই টাইপের হচ্ছে কোশ্চেন সালে চলে আসে আর কি। তো এখন সবাই হচ্ছে মনোযোগ দাও, আমরা কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলি, ঠিক আছে? তাহলে শুরু করো। আজকে আমরা পড়বো হচ্ছে তোমার সেকেন্ড পেপার থেকে থার্ড চ্যাপ্টার, অর্থাৎ হচ্ছে পরিপাক এবং শোষণ। তোমরা প্রথম কোশ্চেনটা দেখে নাও, অ্যামিনো অ্যাসিড এবং গ্লিসারল থেকে কোথায় হচ্ছে গ্লুকোজ সংশ্লেষণ ঘটে। তাহলে খেয়াল করো, অ্যামিনো অ্যাসিড এবং গ্লিসারল এগুলো হচ্ছে তোমার নন কার্বোহাইড্রেট সোর্স, এবং নন কার্বোহাইড্রেট সোর্স থেকে হচ্ছে গ্লিসারল তৈরি বা হচ্ছে গ্লুকোজ তৈরি। এই ঘটনা ঘটে কিন্তু হচ্ছে যকৃতে, বুঝতে পারছো কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। বুঝতে পেরেছো কি? অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে গ্লিসারল বা হচ্ছে ফ্যাটের অংশ, গ্লিসারল থেকে কি তৈরি? গ্লুকোজ তৈরি। গ্লুকোজ তৈরি। এই গ্লুকোনিওজেনেসিস কোথায় ঘটে তাহলে? এটা ঘটে হচ্ছে যকৃত অথবা হচ্ছে লিভারে। তাহলে অ্যান্সার হচ্ছে এখান থেকে বি, বা যকৃত বা লিভার, ঠিক আছে? আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা হচ্ছে, পাকস্থলীতে HCl ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোনটি? খেয়াল রাখবা, HCl ক্ষরণ পাকস্থলীতে হয় পাকস্থলীর হচ্ছে অক্সিটোনিক সেল থেকে, পাকস্থলীর হচ্ছে প্যারাইটাল সেল থেকে। কোন সেল থেকে? প্যারাইটাল সেল থেকে হচ্ছে HCl ক্ষরিত হয়। এখন খেয়াল করো, যদি খাবারটা পাকস্থলী থেকে যখন হচ্ছে ডিওডোনামে চলে যায়, এখন খাবারটা আছে কোথায়? পাকস্থলীতে। এখান থেকে গেল কোথায়? ডিওডোনামে। এই ডিওডোনামে যাওয়ার পর ডিওডোনামের মিউকোসা থেকে একটা হরমোন ক্ষরিত হয়, তার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন হরমোন। এই গ্যাস্ট্রিন হরমোনটা প্যারাইটাল সেলে চলে আসে, আসার পর HCl ক্ষরণকে হচ্ছে বন্ধ করে দেয়। কারণ এখন হচ্ছে পাকস্থলীতে খাবারটা নাই, পাকস্থলী ফাঁকা হয়ে গেছে, খাবারটা চলে গেছে ডিওডোনামে। তাহলে ওই HCl ক্ষরণ হলে পাকস্থলীর ক্ষতিও বা পাকস্থলী হচ্ছে আলসার তৈরি হবে। তাহলে কোন হরমোন পাকস্থলীর HCl ক্ষরণ নিয়ন্ত্রণ করে? গ্যাস্ট্রিন হরমোন। অ্যান্সার হচ্ছে এ। তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত এনজাইম? তাহলে খেয়াল রেখো, অগ্নাশয় থেকে কোন এনজাইম হচ্ছে নিঃসৃত হয়। এর মধ্যে খেয়াল রাখবা, পেপসিন, রেনিন। রেনিন খরিত হয় হচ্ছে বৃক্ক থেকে। বুঝতে পেরেছো কি? রেনিন খরিত হয় কই থেকে? বৃক্ক থেকে। পেপসিন খরিত হয় হচ্ছে পাকস্থলী বা স্টোমাক থেকে। এবং কাইমোট্রিপসিন, ট্রিপসিন এই এনজাইমগুলো কিন্তু তোমার অগ্নাশয়িক রসে থাকে। তার মানে এগুলোই হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে খরিত হয়। ক্লিয়ার? তাহলে এখানে কাইমোট্রিপসিন রয়েছে, তার মানে অ্যান্সার হচ্ছে সি। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোনটি দুধের প্রোটিন পরিপাককারী এনজাইম? আমি বলছিলাম দুধের প্রোটিনকে বলা হয় কেসিন, বা হচ্ছে কেসিন। পাকস্থলীতে একটা এনজাইম থাকে, একটু আগে আমি দেখলাম, সেটা হচ্ছে রেনিন। হ্যাঁ, ঠিক আছে। পাকস্থলীতে হচ্ছে পেপসিন এবং রেনিন এনজাইম খরিত হয়। রেনিন বৃক্কেও থাকে, ওইটাও আলাদা আর কি। খেয়াল করো, কেসিন এটাকে হচ্ছে রেনিন এনজাইম কনভার্ট করে হচ্ছে প্যারাকেসিনে। বুঝতে পেরেছো কি? এই প্যারাকেসিনকে পরবর্তীতে হচ্ছে পেপসিন এনজাইম কনভার্ট করে দেয় হচ্ছে পলিপেপটাইডে। তার মানে খেয়াল করো, দুধের প্রোটিন বা কেসিনকে পরিপাকের এনজাইম নাম হচ্ছে রেনিন। রেনিন কই থেকে খরিত হয় তাহলে? রেনিন খরিত হবে পাকস্থলীর প্রাচীর থেকে। অ্যান্সার হচ্ছে ডি। তার পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। পাকস্থলীর সর্ববহিস্থ হচ্ছে স্তরের নাম কি? সব থেকে বাইরের স্তর, বুঝতে পারছো কি? পাকস্থলীর সব থেকে বাইরের স্তরের নাম হচ্ছে মিউকোসা স্তর। কি নাম? মিউকোসা। খেয়াল রাখবে, সবার বাইরে হচ্ছে মিউকোসা। মিউকোসা থেকে যত ভিতরে যাওয়া যায়, মিউকোসার নিচে আছে সাবমিউকোসা। সাবমিউকোসার নিচে আছে মাস্কুলারিস মিউকোসা। মাস্কুলারিস মিউকোসা। মাস্কুলারিক মিউকোসার পরে রয়েছে
পেশি স্তর এবং সবার একদম হচ্ছে ভিতরের দিকে রয়েছে সেরোসা। তাহলে এটা হচ্ছে পাকস্থলীর টোটাল 5টা স্তর। এই পেশি স্তরের আবার 3টি পেশি স্তর আছে, 3টি পেশি স্তর দেখা যায়। তাহলে সবার বাইরে থাকে মিউকোসা, সবার ভিতরে থাকে হচ্ছে সেরোসা। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? অভ্যন্তর, আচ্ছা এটা হচ্ছে অভ্যন্তরস্থ স্তরের নাম কি? আচ্ছা খেয়াল করো, সব থেকে বাইরের দিক থেকে হিসাব করলে সেরোসা, আর ভিতরের দিক থেকে হিসাব করলে তাহলে কি হবে? মিউকোসা। তাহলে সবার হচ্ছে ভিতরের দিকে কোনটা থাকে তাহলে? মিউকোসা, যেটা হচ্ছে তোমার সরাসরি ফুডের সাথে হচ্ছে সংশ্লিষ্ট থাকে। জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো। তুমি এটা ধরো পাকস্থলী হচ্ছে স্তর, যদি এই দিক থেকে চিন্তা করো মানে ভিতরের দিক থেকে, তাহলে ভিতরের দিক থেকে ওটা কি হবে? সর্ববহিস্থ। আবার এই দিক থেকে যদি চিন্তা করো তাহলে সেটা হবে সর্ব অন্তস্থ। এটা আসলে কিন্তু ভিতরের দিক থেকে চিন্তা না করে বাইরের দিক থেকে চিন্তা করছে। তাহলে বাইরের দিকে এটা হচ্ছে সেরোসা, সবার ভিতরে থাকে হচ্ছে কি? মিউকোসা। আবার খেয়াল করো, তুমি যে ভিতরের দিক থেকে ভাবতো যে নালীর ভিতরে, তাহলে নালীর ভিতরে সবার বাইরের স্তর কোনটা হতো? মিউকোসা। তো এখানে আসলে অ্যান্সারটা এইভাবে হচ্ছে চিন্তা করে অ্যান্সার হয় সি বা হচ্ছে মিউকোসা। ক্লিয়ার? আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃত, আর সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক। এটা ভুল করবে না, গ্রন্থি যকৃত, অঙ্গ হচ্ছে ত্বক। তার মানে এখান থেকে অ্যান্সার হচ্ছে ডি বা হচ্ছে যকৃত। নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি খাদ্য পরিপাকের সাথে সংশ্লিষ্ট নয়? খেয়াল করো, ট্রিপসিন, লাইপেজ, কোলাজিনেস এগুলো সব হচ্ছে এনজাইম। একমাত্র এখানে ডি হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা হচ্ছে একটা হরমোন। খেয়াল রাখবে, এনজাইম খাদ্য পরিপাক করে, হরমোন বিক্রিয়ার গতি বাড়ায় বা কাজগুলোকে সহজ করে। তাহলে খাদ্য পরিপাকে হরমোনের কোনো ভূমিকা নেই, তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে ইনসুলিন হরমোন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। যকৃতের কোন প্রক্রিয়ায় গ্লিসারল গ্লুকোজ রূপান্তরিত হয়? গ্লিসারল কিসে কনভার্ট হয়? গ্লুকোজে। আমি একটু আগে বলে আসছি, কোশ্চেনটা উল্টাভাবে ছিল যে অ্যামাইনো অ্যাসিড গ্লিসারল গ্লুকোজে কনভার্ট হয় কোন জায়গায়, তখনই কিন্তু আমি এটার হচ্ছে ব্যাখ্যা দিয়ে আসছি। তোমরা এটার অ্যান্সার হচ্ছে নিজেরাই করে ফেলবে, ব্যাখ্যা আমি ওখানে দিছি, একদম প্রথম কোশ্চেনে ছিল বোধহয় এটা। নেক্সট কোশ্চেন, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে উৎপন্ন হয় কোনটি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোনটা? এটা যদি মরিচ আকৃতির একটা হচ্ছে অগ্নাশয় হয়, অগ্নাশয়ের একদম হচ্ছে লেজের দিকে যে প্রান্ত, এই প্রান্তের মধ্যে কিছু ছোট ছোট কোষ থাকে, এটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। এখান থেকে 4 ধরনের কোষ থাকে, একটা আলফা কোষ, একটা বিটা কোষ, একটা ডেল্টা কোষ, একটা হচ্ছে পিপি কোষ। আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন, বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন, ডেল্টা কোষ থেকে খরিত হয় সোমাটোস্ট্যাটিন এবং পিপি কোষ থেকে খরিত হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ওকে, তাহলে এখানে দেখো কি দেয়া আছে, সি বা হচ্ছে ইনসুলিন। তার মানে বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়, অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। আদর্শ ওজনের কত শতাংশ মেদ দেহে সঞ্চিত হলে স্থূলতা বলে? খেয়াল রাখবে, বডি মাস ইন্ডেক্স দেখে হচ্ছে স্থূলতা নির্ণয় করা হয়, এবং আদর্শ ওজনের যদি 20% থেকে বেশি ফ্যাট সঞ্চিত হয় তখন তাকে হচ্ছে স্থূলতা বলে। তার মানে অ্যান্সার হচ্ছে বি বা 20%। ওকে, নেক্সট কোশ্চেন, চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে হচ্ছে কোন এনজাইম? খেয়াল রাখবে, লিপিড পরিপাককারী এনজাইম, লিপিড অথবা হচ্ছে চর্বি পরিপাককারী এনজাইম, এদেরকে বলে হচ্ছে লাইপেজ। এর আরেকটা নাম হচ্ছে
লাইটিক এনজাইম। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, লিপিডকে ভাঙলে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। তো এই ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি হওয়ার জন্য যে এনজাইম প্রয়োজন তার নাম হচ্ছে লাইপেজ। তাহলে অ্যান্সার হচ্ছে এখান থেকে বি। খুব সহজেই বুঝতে পারতেছো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। পাকস্থলীর প্রাচীর হতে খঠিত হচ্ছে হরমোনের নাম কি? তো পাকস্থলীর প্রাচীর হতে খেয়াল করো, পাকস্থলীতে তোমার হচ্ছে কোনটা ক্ষরণ করতে হয়? HCl। তো এই HCl ক্ষরণের জন্য যে এনজাইম সবথেকে গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন। তো এই গ্যাস্ট্রিন হরমোনটাই হচ্ছে পাকস্থলীর প্রাচীর হতে কি হয় তাহলে খরিত হয়। অ্যান্সার হচ্ছে ডি। আমি একটু আগে বোধহয় হচ্ছে একটু ভুল বলছিলাম, সেটা হচ্ছে যে কি পাকস্থলীর প্রাচীর হতে আমি বলিনি, ওটা বলছিলাম তোমার হচ্ছে ডিওডোনাম প্রাচীর হতে। ওটা আসলে ডিওডোনাম প্রাচীর হবে না, গ্যাস্ট্রিন হরমোন তাহলে পাকস্থলীর প্রাচীর হতে খরিত হয়। পাকস্থলীর প্রাচীর হতে খরিত হয়। ওকে, আচ্ছা আমরা তাহলে নেক্সট কোশ্চেন চলে যাই। লোহিত কণিকার হিমোগ্লোবিন ভেঙে হচ্ছে কি সৃষ্টি হয়? খেয়াল রেখো, আরবিসি এটা ভাঙে কোথায়? যকৃত অথবা হচ্ছে প্লীহাতে ভেঙে যায়। ভেঙে এখান থেকে আসে হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কিন্তু হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিন হচ্ছে প্রোটিন অংশ, প্রোটিন যেটা হচ্ছে আমার প্রোটিন অংশ পরবর্তীতে হচ্ছে আবার হিমোগ্লোবিন তৈরিতে কাজে লাগে। এবং এই হিম অংশ এটা পরবর্তীতে কনভার্ট হয়, এখান থেকে আয়রন যখন হচ্ছে মাইনাস হয়ে যায়, আয়রন যখন হচ্ছে বাদ যায় তখন সেটাও কনভার্ট হয় বিলিভার্ডিন, এবং বিলিভার্ডিন কনভার্ট হয় বিলিরুবিনে। এই বিলিরুবিন কিন্তু যদি আমার দেহে জমা হয় তখন তাকে আমি বলা হয় জন্ডিস। তার মানে খেয়াল করো, আমি সহজে এখান থেকে অ্যান্সারটা বেছে নিতে পারছি। অ্যান্সারটা হচ্ছে ডি, বিলিভার্ডিন এবং হচ্ছে বিলিরুবিন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। অ্যাম্পুলা অফ ভ্যাটার অগ্নাশয় থেকে বের হয়ে নিচের কোন অংশে প্রবেশ করে? খেয়াল রাখবে, অ্যাম্পুলা অফ ভ্যাটারে, অ্যাম্পুলা অফ ভ্যাটার এটা একটা বড় নালিকা, যে নালিকায় একত্রে হচ্ছে অগ্নাশয়িক রস প্লাস পিত্তরস একত্রে উন্মুক্ত হয় ক্ষুদ্রান্তের প্রথম অংশ বা ডিওডোনামে। ডিওডোনামে বুঝতে পারছো কি? অর্থাৎ এই দুইটা রস, এই নালিকা দুইটা একত্রে মুক্ত হয়, যে বড় নালিকা সেটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। তাহলে কোথায় তারা গিয়ে মুক্ত হয়? ডিওডোনামে। অ্যান্সার হচ্ছে এ বা ডিওডোনাম। নেক্সট কোশ্চেনে চলে যাই। কোনটি হরমোন? খেয়াল রাখবে, পেপসিনোজেন, রেনিন, কেসিন এই সবগুলাই হচ্ছে, এখান থেকে কেসিনটা তোমার প্রোটিন, পেপসিনোজেন এবং রেনিন এই দুটো হচ্ছে এনজাইম। এ সি এরা কি? এনজাইম। আর ডি হচ্ছে প্রোটিন। একটু আগে বলছি দুধের প্রোটিন বা হচ্ছে কেসিন। আর বাদ বাকি কি থাকে? বি। বিটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। একটু আগে হচ্ছে বলছি যে এটা পাকস্থলীর প্রাচীর থেকে খরিত হয় এবং এটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিক জুস বা HCl ক্ষরণ কি করে? নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা নিয়ে দেখো মোটামুটি 3টা রিপিটেড কোশ্চেন কিন্তু চলে আসে, 3 থেকে 4টার মতো। তাই খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সারটা হচ্ছে কি? বি। বুঝতে পেরেছো আশা করি, আর কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেনে চলে যাই। কোনটি অপর 3টি থেকে আলাদা? তাহলে খেয়াল রাখো, এখানে রেনিন, টায়ালিন, ট্রিপসিন এই 3টাই হচ্ছে এনজাইম। একমাত্র হরমোন হচ্ছে সি। সি হচ্ছে হরমোন, এটা হচ্ছে একটা হরমোনের নাম হচ্ছে কি? সিক্রেটিন। এটা কিন্তু হচ্ছে মজার ব্যাপার, প্রথম আবিষ্কৃত হরমোন। এবার খেয়াল রাখবে, তাহলে আর ভুলবে না যে সিক্রেটিন হচ্ছে একটা হরমোন, বাকি 3টাই হচ্ছে আমার এনজাইম। বুঝতে পেরেছো কি? তাহলে এটা অবশ্যই বাকি 3টার থেকে কি হবে? আলাদা। তাই অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই।
অশ্রু ও লালায় যে এনজাইম রয়েছে, খেয়াল রাখবে অশ্রু এবং হচ্ছে লালাতে, অশ্রু লালা এখানে রয়েছে লাইসোজাইম এনজাইম, লাইসোজাইম এনজাইম। অশ্রু লালার পাশাপাশি এটা কিন্তু হচ্ছে সিমেনেও থাকে, বীর্যে হচ্ছে থাকে লাইসোজাইম এনজাইম। এনজাইমের কাজ কি, যদি কোনো কারণে তোমার হচ্ছে মুখ গহ্বরে কিংবা চোখের মধ্যে জীবাণু ঢুকে পড়ে, এই এনজাইমটার সাথে সাথে সেটাকে হচ্ছে নষ্ট করে দেয়। তাহলে অ্যান্সার হচ্ছে এখান থেকে বি বা লাইসোজাইম এনজাইম। নেক্সট কোশ্চেনে চলে যাই। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হরমোনের নাম কি? আমি এটা অ্যান্সার বলবো না, কারণ একটু আগে আমি এটা সলভ করে দিয়ে এসেছি ভালো করে, তোমরা এটার অ্যান্সার করে নেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, মানবদেহের জৈব রসায়নাগার কোনটি? খেয়াল রাখবে মানবদেহের যত বিক্রিয়া হয় এর মধ্যে সব থেকে বেশি বিক্রিয়া হয় যকৃতে, বুঝতে পেরেছো কি? যকৃত, এখানে অল টাইম বিক্রিয়া চলতে থাকে, কারণ যত খাবার খাও সব খাবার যকৃতে এসে একবার ছাঁকুনি হয়, বুঝতে পারছো? যকৃতেও তোমার দেহের হচ্ছে ছাঁকুনি হিসাবে কাজ করে, এই জন্য একে বলা হয় বিক্রিয়াগার। সবচেয়ে বড় হচ্ছে বিক্রিয়াগার বা সবচেয়ে বড় হচ্ছে ল্যাবরেটরি বা হচ্ছে জৈব রসায়নাগার, রসায়নাগার। ক্লিয়ার? তার মানে এখান থেকে অ্যান্সার হচ্ছে ডি বা লিভার। পরবর্তী কোশ্চেনে চলে যাই। খাদ্য গলাধ করানোর সময় ষড়যন্ত্রের মুখকে বন্ধ করে দেয়। খেয়াল রাখবে মানুষের গলবিল পর্যন্ত মুখ ছিদ্র এবং হচ্ছে শ্বাসনালী, শ্বাস ছিদ্র এবং মুখ ছিদ্র দুইটাই হচ্ছে কমন, অর্থাৎ খাবার খাও বাতাস নাও পুরাই হচ্ছে এই জায়গা পর্যন্ত দুটাই আসবে। কই পর্যন্ত? নাসা গলবিল বা গলবিল পর্যন্ত। এখান থেকে দুইটা নালী বের হয়, একটার নাম হচ্ছে শ্বাসনালী, ইংরেজিতে বলে ট্রাকিয়া, আরেকটার নাম হচ্ছে অন্ননালী, ইংরেজিতে বলে ইসোফ্যাগাস, ইসোফ্যাগাস। এখন খেয়াল করো এইটা কিন্তু শ্বাসনালী নিয়ে যায় ফুসফুসে, আর এইটা নিয়ে আসে কোথায়? স্টোমাকে, স্টোমাক, আর এটা নিয়ে যায় হচ্ছে লাঙে। এখন খাবারটা যদি হচ্ছে তোমার ট্রাকিয়া হয়ে লাঙে চলে যায় তাহলে কিন্তু তোমার নিউমোনিয়া, অ্যাসপাইরেশন নিউমোনিয়া বা অনেক ডিজিজ তৈরি হবে। তাই খাবার যখন আসে তখন এর মুখটা হচ্ছে বন্ধ হইতে হয়, এর মুখটা বন্ধ হয় এপিগ্লোটিস দ্বারা। কি দ্বারা? এপিগ্লোটিস। এপিগ্লোটিস এর মুখটা বন্ধ করে রাখে, তখন খাবারটা শুধু হচ্ছে ইসোফ্যাগাস দিয়ে স্টোমাকে প্রবেশ করে। ক্লিয়ার? তার মানে এখান থেকে অ্যান্সার হচ্ছে বি বা এপিগ্লোটিস। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? অলরেডি আলোচনা করছি ভাইয়া, তোমরা হচ্ছে যদি প্রথম থেকে ভালো করে মনোযোগ দিয়ে পড়ে থাকো বুঝবে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? অগ্নাশয়ের হচ্ছে লেজের দিকে, বুঝতে পারছো কি? অ্যান্সার হচ্ছে সি, অগ্নাশয়ের লেজের দিকে। নেক্সট কোশ্চেনে চলে যাই। গ্যাস্ট্রিক জুসে কোন এনজাইম থাকে? খেয়াল রাখবে গ্যাস্ট্রিক জুসে দুই ধরনের এখানে তোমার প্রোটিওলাইটিক এনজাইম থাকে। কি কি? একটা হচ্ছে পেপসিনোজেন, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে এবং এটা হচ্ছে কনভার্ট হয় কিসে? পেপসিনে, এবং এই কনভার্সনের কাজটা করে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এখান থেকে সহজে অ্যান্সারটা বুঝতে পারতেছো, অ্যান্সারটা হচ্ছে এ বা পেপসিনোজেন। পেপসিনোজেন ছাড়া আরো কি থাকে এখানে? প্রোরেনিন। এই প্রোরেনিনও হচ্ছে এই সিলের মাধ্যমে কনভার্সন হয়ে কিসে কনভার্ট হয়? রেনিনে। এগুলোই তাহলে তোমার গ্যাস্ট্রিক জুসে থাকা এনজাইমের নাম, বুঝতে পেরেছো? এছাড়া গ্যাস্ট্রিক লাইপেসিস থাকে, কিন্তু এখানে গ্যাস্ট্রিক জুসের এটা হচ্ছে ইনক্লুড করা হয়নি। একটাই অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে পেপসিনোজেন। নেক্সট কোশ্চেনে চলে যাই। মানবদেহের কোথায় গ্লাইকোজেন জমা হয়? তোমরা জানো রক্তে একটা নির্দিষ্ট মাত্রার হচ্ছে গ্লুকোজ থাকতে হয়, এর বেশি হয়ে গেলে হচ্ছে সমস্যা, বুঝতে পারছো কি? প্রতি 100 সিসি কিউবিক সেন্টিমিটার রক্তে প্রায় হচ্ছে 90 মিলিগ্রাম C6H12O6 গ্লুকোজ হচ্ছে থাকতে হয়। এর থেকে বেশি হয়ে গেলে আমাদের কিন্তু ডায়াবেটিস রোগ হয়। তো এই অতিরিক্ত গ্লুকোজকে কনভার্ট করতে হয় গ্লাইকোজেনে, গ্লাইকোজেন। এই প্রক্রিয়ার নাম হচ্ছে
গ্লাইকোজেনেসিস, এবং এই প্রক্রিয়ায় তোমার হচ্ছে ভূমিকা রাখে ইনসুলিন হরমোন, ইনসুলিন। তাহলে খেয়াল রেখো, এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হওয়ার এই পুরো ধাপগুলো ঘটে হচ্ছে যকৃতে, এবং যকৃত অতিরিক্ত তোমার এই গ্লুকোজকে বা ব্লাড সুগারকে হচ্ছে জমা রাখে প্রায় অলমোস্ট 200 গ্রামের মতো। এটা খেয়াল রাখবে, 200 গ্রামের মতো হচ্ছে গ্লুকোজ জমা রাখে। তাহলে এই কাজটা কোথায় ঘটে? যকৃতে। অ্যান্সার সি বা যকৃত। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। পিত্তরসের কাজ কি? পিত্তরসের কাজ কি? খেয়াল রাখবে, পিত্তরসের কাজ কি? পিত্তরসের কাজ হচ্ছে চর্বি ও খাদ্য হচ্ছে পরিপাক করা। বুঝতে পারছো কি? বা পিত্তরসের দুইটা কাজ আসলে হতে পারে, একটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম তৈরি করা, পিত্ত লবণের কাজ মেইনলি হচ্ছে চর্বি ও খাদ্য হচ্ছে পরিপাক করা। খেয়াল রাখবা, পিত্তরস এর মধ্যে থাকে হচ্ছে বাইকার্বনেট আয়ন, HCO3 হচ্ছে মাইনাস। এটা কোথায় আসে? ডিওডোনামে। পাকস্থলী থেকে যে খাবারটা আসে তার কিন্তু পিএইচ থাকে অনেক কম, কারণ সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, পিএইচ হচ্ছে কম থাকে। এই পিএইচ বা কম পিএইচ এর খাবারটা ডিওডোনামে আসার পর সেখানে কিন্তু তোমার হচ্ছে লাইপেজ এনজাইমগুলো ভালোভাবে কাজ করতে পারে না। তো পিত্তরসের এই বাইকার্বনেট আয়ন এটা হচ্ছে ক্ষারীয়, সেই পিএইচ এর পরিমাণটা কি করে? বাড়ায়, যার ফলে সেখানে লাইপোলাইটিক এনজাইমগুলো ভালো হচ্ছে কাজ করতে পারে। তাই এর কাজ হচ্ছে ক্ষারীয় মাধ্যম তৈরি করা, মেইন কাজ হচ্ছে এটা। আর পিত্ত লবণের কাজ কি? পিত্ত লবণ এটা হচ্ছে চর্বি জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে, পরিপাক করতে পারে না, তারা হচ্ছে ইমালসিফিকেশন করে, কারণ পরিপাক করে একমাত্র লাইপেজ এনজাইম। তার মানে তুমি স্পেসিফিকভাবে বলতে পারছো এখানকার অ্যান্সার হচ্ছে ডি। আর পিত্ত লবণ কি করে? ইমালসিফিকেশন। যারা আমার স্টুডেন্ট, যারা ক্লাসগুলো করেছো তারা জানো ইমালসিফিকেশন কি, আমি অনেক সুন্দর করে বুঝিয়েছি। ঠিক আছে, তাহলে নেক্সট। মানব দেহে 4 ধরনের দাঁতের মধ্যে পেষণ দাঁত কোনটা? খেয়াল রেখো, আমরা দাঁত জানি কি? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। আমার হচ্ছে 4 ধরনের দাঁত রয়েছে। আমরা সবসময় ইংরেজি পড়ে হচ্ছে অভ্যস্ত, তাই না? এখানে হচ্ছে আই ফর ইনসিসর, তারপর হচ্ছে প্রিমোলার হচ্ছে PM দিয়ে, আর মোলার হচ্ছে M দিয়ে, এবং ক্যানাইন এখানে বুঝায়নি, DM দিয়ে বুঝাইছে। এখন খেয়াল রাখবে। ওকে, তাহলে দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে মানুষের 4 ধরনের দাঁতের মধ্যে পেষণ দন্ত কোনটা? তোমরা সাধারণত ইংরেজিগুলো পড়ে আসছো, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এখন একটু বাংলাগুলো জানলে তুমি সহজেই বুঝতে পারবে। ইনসিসর মানে হচ্ছে চর্বণ দাঁত, ক্যানাইন মানে হচ্ছে কর্তন দাঁত, প্রিমোলার মানে হচ্ছে অগ্রপেষণ দাঁত, আর মোলার মানে হচ্ছে পেষণ দাঁত। একটু কমন সেন্স ইউজ করো। খাবারটা শুরুতে কি করো? তুমি একটু চিবাও, তারপর হচ্ছে খাবারটা ছিঁড়ো। যখন মাংস ছিঁড়ো তখন দেখবা তুমি কি একদম সামনের দাঁত দিয়ে ছিঁড়ো? কখনোই না, এইদিকে সাইডের দিয়ে হচ্ছে কামড় দাও। আর যখন খাবারটাকে একদম কি করো? পেশো, বা হচ্ছে খাবারটাকে তুমি একদম হচ্ছে ছোট ছোট খণ্ড করে ভিতরের দিকে পাঠাইতে চাও, তখন দেখবা ভিতরের দাঁতগুলো দিয়ে তুমি খাবারটাকে হচ্ছে কি করো? পিষ্ট করো বা পেষণ করো। তার মানে পেষণ দাঁত কোনটা? মোলার। এখানে দেখো M ফর মোলার বুঝিয়েছে, তাহলে অ্যান্সার হবে কি? ডি বা M ফর হচ্ছে মোলার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। পাকস্থলীতে HCl পরিবহনের কাজ করে কোনটি? তো পাকস্থলীতে হচ্ছে টোটাল পাকস্থলীর প্রাচীরে 4 ধরনের কোষ রয়েছে। এদের মধ্যে একটা কোষের নাম হচ্ছে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল, এই প্যারাইটাল সেল থেকে HCl কি হয়? ক্ষরিত হয়। ক্ষরিত হওয়া যে কথা, পরিবহন হওয়া তাই। তার মানে এখান থেকে অ্যান্সার হচ্ছে বি, প্যারাইটাল সেল। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। গ্লাইকোজেনোলাইসিসে সহায়তা করে কোন হরমোন? আসো তোমাদের বুঝাই দেই গ্লাইকোজেনোলাইসিস কি। গ্লাইকোজেনেসিস, তার অপরটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। খেয়াল রেখো, গ্লাইকোজেন এটা যখন গ্লুকোজে কনভার্ট হয়, এই ঘটনাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনেসিসের পুরো বিপরীত। গ্লাইকোজেনেসিসে হেল্প করে ইনসুলিন হরমোন, আর গ্লাইকোজেন ভাঙতে বা গ্লাইকোজেনোলাইসিসে হেল্প করে গ্লুকাগন
হরমোন। ক্লিয়ার? গ্লুকাগন কই কোষ থেকে খরিত হয়? আলফা কোষ থেকে। তাহলে এখান থেকে আমি সহজে অ্যান্সারটা বেছে নিতে পারছি। অ্যান্সার হচ্ছে সি।